আমার বেড এর এই দিক ওয়ালটা অনেক সুন্দর লাগতেছিল, বাট এখানে একটু দাগ ছিল যেটা আমার চোখে অনেক পড়তেছিল। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই বোরিং ওয়াল থেকে কিভাবে এরকম সুন্দর ওয়াল ডেকোরেশন করেছি সেটাই। সো এখানে হচ্ছে যে অনেক সিম্পল ভাবেই করছিলাম কিছু পোলারয়েডস দিয়ে, যেটা আমার কাছে অনেক দিন ধরে পড়েছিল বাট কোথাও ইউজ করার মতো হচ্ছে যে মানে কাজে আসে নাই। সো আজকে ভাবলাম যে এই দাগটাকে এটা দিয়ে কভার আপ করা যাক। তো এখানে আমার কাছে 8টা পোলারয়েডস ছিল ছোট ছোট, তো আমি ভাবলাম যে এটা দিয়ে কভার আপ করবো। এখানে আমি দেখতেছিলাম যে কোনটা কিভাবে অ্যাসেম্বল করা যায়। তো তারপর হচ্ছে যে আমি দাগটার উপরে হাইড করার জন্য স্টার্ট হয়ে গেলাম। আর আমি ভাবতেছিলাম যে একটু র্যান্ডমলি উল্টাপাল্টা করে লাগাবো, বাট না, সেই বোরিং ভাবে লাগিয়ে ফেলছিলাম, একদম 4টা এরকম করে নিচে নিচে লাগিয়ে ফেললাম। তারপর ভাবলাম যে একটু বো লাগালে সুন্দর লাগে। একে তো আমার কাছে এরকম কটকটে একটা পিঙ্ক কালার ছিল, আবার এত অদ্ভুত অবস্থা ছিল। সো আমি জাস্ট আমার পুরানগুলোই নিয়ে নিলাম, লাইক এগুলো আগে থেকে বানানো ছিল। সো ভাবলাম এগুলো ইউজ করে ফেলি। এখানে আমার কাছে ব্ল্যাক পিঙ্ক ছিল, বাট যাই হোক আমি অনলি পিঙ্ক কালারটা ইউজ করবো, বিকজ ব্ল্যাক কালারটা ইউজ করলে কালার থিমটা একটু মিসম্যাচ হয়ে যায়। বাট এখানে না আমার না ফুললি শেষ হচ্ছিল, বাট তারপর এখানে ছোট্ট একটা দাগ ছিল যেটার উপর আমি বো লাগিয়ে দিয়েছিলাম, আর এর অপোজিট সাইডেও ব্যালেন্স করার জন্য আরেকটা বো লাগিয়ে নিলাম। আর এভাবে হচ্ছে যে এই জায়গাটা কমপ্লিট করে ফেললাম। আর এখানে সবগুলো দাগে এখন মানে মোটামুটি হাইড হয়েছে, সামনে থেকে দেখলে একটু বোঝা যায়, বাট এছাড়া অনেক সুন্দর করে আই গেস কভার আপ হয়েছে। আর তোমরা যদি এরকম টাইপের আরও ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে বলতে পারো।